ভালো করে উঠলো না দাঁড়ি, কিন্তু পায়া গেল নারী। চলেন শেয়ার করি আমাদের সার্কেলের এমনই এক বিবাহিতর বিয়ের কাহিনী। রমজানের বেশ কয়েকদিন আগে আমাদের সার্কেলের এক ভদ্রলোকের বিয়ে হয়, যে ছিল আমি সহ আমার সার্কেলের আরো 3-4 জনের বয়সে অনেক ছোট। তাই আমরা তার বিয়ে খেতে বিয়ের দাওয়াত খেতে চলে যাই তার শ্বশুরের এলাকায়, যেখানে আমাদের সার্কেলের আরেক ভদ্রলোক আমাদের আগেই আমাদের জন্য এসে অপেক্ষা করতেছিল। আর সেদিন যেহেতু জুমাবার ছিল, তাই সবাই প্রথমে জুমার নামাজ আদায় করে দেন। সিদ্ধান্ত হয় যে বিয়েটা হবে পুরোপুরি সুন্নত অনুসারে। জুমার নামাজের পর মেয়ে পক্ষ ছেলে পক্ষের মেহমান, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সবাই মিলে মজলিসে বসে শুরু হয় বিয়ের কার্যক্রম। এ সময় দুলার চেহারার দিকে তাকিয়ে লক্ষ্য করা যায় যে দুলা কিছুটা নার্ভাস ফিল করতেছিল। আসলে জীবনের প্রথমবার বিয়ে করতেছিল, তো তাই একটু নার্ভাস লাগাটাই স্বাভাবিক। শেষে যখন মুনাজাত দেয়া হয়, তখন আমার সাথে ভদ্রলোকেরা তাদের প্রিয় বন্ধুকে হারানোর শোক ও নিজেরা বিয়ে করতে না পারার শোকে কান্না না করে মুনাজাতে বসেই হাসতেছিল। যাই হোক, সবশেষে শুরু হয় সবচেয়ে ভালো লাগার মতো সুন্দরতম সুন্নত, খেজুর ছিটানো। মসজিদে হওয়া বিয়েগুলোতে খেজুর ছিটানোর এই অংশটা না থাকলে কেমন জানি বিয়েটাই অসম্পূর্ণ লাগে। আর এমনিতেও খেজুর হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয় ফল, বাট দুঃখের বিষয় হচ্ছে ভিডিও ক্লিপ নিতে গিয়ে আমি নিজেই খেজুর কুড়াতে পারিনি। পরক্ষণে ভিডিও করার নাম দিয়ে ফ্রেন্ডদের কাছ থেকে যতটুকু পেরেছি কাড়াকাড়ি করে নিয়েছি। মসজিদ থেকে বের হয়ে আমরা দুলাকে নিয়ে রওনা দেয় শ্বশুর বাড়ির দিকে। আমার শ্বশুর বাড়ি না, দুলার শ্বশুর বাড়ির দিকে। শ্বশুর বাড়ি গিয়ে বিয়ের প্যান্ডেলে প্রবেশ করার আগে আমাদেরকে আটকায় দুলার শালীরা। আর কোনো বিয়েতে গেলে এই জায়গাটাই হয় আমার জন্য প্লাস পয়েন্ট, কারণ এখানে যখন টাকা আদান প্রদান হয় তখন আমার নিজেরও কিছু ইনকাম হয়। তারপর মিষ্টিমুখ করানোর জন্য দুলাকে শরবত দেয়া হয়, যদিও দুলার আগে এই শরবতটা আমি ট্রাই করেছিলাম। এরপর দুলা ভিতরে প্রবেশ করার আগে নিয়ম অনুযায়ী মালা পরানো হয়। সব নিয়ম কানুন শেষে আমরা ভিতরে প্রবেশ করে একটা টেবিলে বসে পড়ি। যেহেতু বিয়ের কাজটা মসজিদে সেরে ফেলা হয়েছে, তাই এখন শুরু হয় খাবারের পালা। আমরা সহ দুলার জন্য নিয়ে আসা হয় এমন টেবিল ভর্তি খাবার। আর দুলার সামনে যে স্পেশাল প্লেটটা দেয়া হয়, এটাকে আমাদের এদিকে সাধারণত সাগরানা বলে থাকে। সবসময় শুনে এসেছি যে বিয়ের দিন দুলারা নাকি খাবার খায় না বা খেতে পারে না, বাট এখানে দেখতেছি পুরো উল্টোটা। তাই আমরা তাকে বুঝাচ্ছিলাম যে তোমার খাওয়ার সময় তো এখন না, তোমার খাওয়ার সময় হচ্ছে রাত্রবেলা। খাবার শেষে বাহিরে এসে সব ফ্রেন্ড ও এক বিবাহিত বড় ভাই সহ দুলাকে বুঝাচ্ছিলাম যে আজকে রাতে তুমি কি কি সুন্নত ফরজ পালন করতে হবে। সবশেষে সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন খুব শীঘ্রই শুভ কাজটা সেরে ফেলতে পারি।